কাঁধ হয়ে চলছে কার, বিমানকে টেনে নিয়ে যাচ্ছে কার। আর একটি কারে সবচেয়ে বেশি যাত্রী। এগুলো হচ্ছে কার দিয়ে তৈরি করা অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড। বিপজ্জনক কার স্ট্যান্ড, এটিকে আপনি আজ পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক কার স্ট্যান্ড হিসেবে বলতে পারেন। বিশেষ করে এই স্ট্যান্ডের জন্য কারটিকে যেভাবে তৈরি করা হয়েছে তার তৈরি কারুকার্য ডিজাইনকে দেখে আপনি মনে করবেন এই কারের ডিজাইনটিকে দেখে তাই মনে হবে প্রেসারাইজড হাইড্রোজেন প্যারক্সাইড আর নাইট্রোজেন দিয়ে চলে একটি ভারী জেট পাওয়ার কার ছিল। এর উভয় দিকে স্ট্যাবিলাইজার উইংস দেওয়া ছিল। এই কারের মাধ্যমে লরেন্স নদী থেকে ড্রাইভারকে 1 মাইলের দূরত্ব অতিক্রম করতে হতো। এখানে এই স্ট্যান্ডের জন্য উভয় পাশে বিশেষ ল্যাম্প তৈরি করা ছিল, যেখানে একদিকে কারটিকে লঞ্চ করার জন্য ছিল আর অপরদিকে সেটিকে ল্যান্ডিং করার জন্য করা ছিল। ক্যানি নামক ড্রাইভার স্ট্যান্ডম্যান এই কারটিকে 1400 মিটার উপর দিয়ে নিয়ে যাওয়ার জন্য রান করেছিলেন, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য এই জাম্পটি সফল হয়নি। কারটি প্রায় 9 সেকেন্ডের জন্য হাওয়ায় ছিল এবং তারপরেই পানিতে পড়ে যায় এবং অনেক কষ্টে ড্রাইভারের প্রাণ বাঁচে। কার দিয়ে করা আজ পর্যন্ত এটি সবচেয়ে ভয়ঙ্কর স্ট্যান্ড ছিল, যার ব্যর্থতার ফলে আজ পর্যন্ত কেউ এই স্ট্যান্ড করার আর সাহস করেনি। কার পার্কিং, আপনার কি মনে হয় কারটিকে সবচেয়ে বেশি স্পিডে রান করানো রেকর্ড থাকতে পারে বা স্ট্যান্ড করার রেকর্ড থাকতে পারে? কিন্তু কারকে সঠিকভাবে পার্কিং করাও কিন্তু অনেক কঠিন একটি কাজ। আর কার পার্কিং এর জন্য এই রেকর্ডটি অর্জন করেছেন ইউকের অ্যালিস্টার মোফেট। অ্যালিস্টার এই কার পার্কিংটিকে একটি মিনি কুপার কারের মাধ্যমে করেন, যিনি কার পার্কিং করার ইতিহাস গড়ে তোলেন। অ্যালিস্টার এই স্ট্যান্ডটি একটি মিনি কুপার কারের মাধ্যমে করেন। অ্যালিস্টার এই স্ট্যান্ড করার সময় কারটিকে উল্টাভাবে নিয়ে যান এবং 360 ডিগ্রি মোড় দিয়ে দুটি কারের মাঝামাঝি নিয়ে যে স্টপ করেন। সত্যি সত্যি এরকম দৃশ্য আপনি এর আগে শুধু সিনেমাতেই দেখেছেন। সব এই স্ট্যান্ডটি করার সময় কিংবা মাকির যদি হালকা পরিমাণে যদি হেলে যায় তাহলে তার প্রাণ হারাতে পারে, কিন্তু এরকম কিছুই সেদিন হয়নি। আর এভাবেই কিবা মাকি ওয়ার্ল্ড রেকর্ডটি করেন। একটি কারের ভিতরে সবচেয়ে বেশি সংখ্যক যাত্রী, যদি আপনার জানা নেই তবে আপনাকে জানিয়ে দেই যে একটি কারের ভিতরে কত পরিমাণে যাত্রী বসতে পারেন। এটিকে নিয়ে প্রত্যেকটি দেশে আইন কানুনও রয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার কিছু লোকেরা এই আইন কানুনকে পুরোপুরি না মেনে রেকর্ড তৈরি করেছেন। তারা একটি স্মার্ট কারকে সিলেক্ট করেন যেখানে 2 জন ব্যক্তি অথবা অনেক কষ্টে একজন মোটা ব্যক্তি বসতে পারেন। এই ছোট কারটিতে অস্ট্রেলিয়ার ক্লাইম্বিং টিম 18 জন মেম্বার ঢুকে রেকর্ড করেন, যেটি একটি অসাধারণ রেকর্ড ছিল। কার টানলো উড়োজাহাজ। কার কোম্পানিগুলো প্রায়শই তাদের কার দ্বারা ভারী ভারী ওজন টেনে নিজের ক্ষমতাকে অর্থাৎ কারের শক্তির লোহা তৈরি করে। এদিক থেকে পোর্শ কোম্পানি কার দিয়ে ওজন বা ভারী টেনে নিয়ে যাওয়ার সীমা ছাড়িয়ে গেছে। কোম্পানি বলছে যে আমাদের এই কার একটি ভারী ওজনের বিমানকে টেনে নিয়ে যেতে সক্ষম। তবে আপনাকে জানিয়ে রাখি যে প্লেনকে টেনে নিয়ে যাওয়ার জন্য যে ভারী ওজনের ট্রাকগুলো আপনারা দেখেন তাদের ওজন 50 টনেরও অনেক বেশি হয়। এদের মোটর ইঞ্জিনেরও ওজন টানার জন্য বা ভারী বস্তুকে টেনে নেওয়ার জন্য মোটর ইঞ্জিনে ভার টানার ক্ষমতাও অনেক বেশি দেওয়া থাকে। তার মানে পোর্শ কারের জন্য এরকম ভারী বস্তুকে টেনে নিয়ে যাওয়া অসম্ভব ছিল, কিন্তু পোর্শ কারটি সেটা করে দেখিয়েছেন। এটি একটি 277 টনের একটি 380 প্যাসেঞ্জার সম্বলিত জাম্বো জেটকে টেনে নিয়ে যায় এবং ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করে। সিঁড়ির উপর দিয়ে ওঠা। আপনি কি কখনো কোনো কারকে
সিঁড়ির উপর দিয়ে বা পাহাড়ের উপরে উঠতে দেখেছেন? যদি দেখে না থাকেন তাহলে এখন দেখে নিন। এটি হলো রেঞ্জ রোভার স্পোর্ট ফেড, যেটি চায়নায় ড্রাগন চ্যালেঞ্জকে যে সফল হয়েছে। এটিতে রেঞ্জ রোভার তাইমান মাউন্টেনে তৈরি করা 999টি সিঁড়ির রাস্তা অতিক্রম করে। উপরে যাওয়ার সময় কারটি 45 ডিগ্রি কোণাকুণি ছিল, আর যেটিকে দেখতে শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়, বিশেষ করে তখন যখন কারটিকে নিচে নামিয়ে নিয়ে আসা হয়। পাশাপাশি এই সিঁড়িগুলো দিয়ে যাওয়ার সময় 99 ডিগ্রি কোণে সিঁড়িও অতিক্রম করতে হয়েছে।